হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? প্রিয়ম প্রমি পাখি পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়ম চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের এই ভিডিও অনেক দিন পরে আপনাদের জন্য নিয়ে এলাম। কিছু কথা বলতে এলাম, কিছু মনের দুঃখ আনন্দ ভাগ করে নিতে এলাম। এতদিন ধরে আর ভিডিও বানাতে ইচ্ছা করেনি, জানেন, মনটা ভীষণ 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 খারাপ ছিল। তাই আর একদম ইচ্ছা করছিল না যে কোনো একটা ভিডিও বানাই, আপনাদের সাথে শেয়ার করি। কিছুই ইচ্ছা করেনি। যখনই ভিডিওটা বানাতে যেতাম তখনই চোখটায় জলে ভরে আসতো। এই কারণে আর ভিডিও বানাতে ইচ্ছা করেনি। তো অনেক দিনের একটা গ্যাপের পর আজ আবার আপনাদের কাছে ফিরে এসেছি আমি। তো চলুন আজকের ভিডিওতে বলি যে কেন এতদিন আমাদের মনটা খারাপ ছিল, ভিডিও বানিয়ে আপনাদেরকে কিছুই জানাতে পারিনি। এতদিনের একটা গ্যাপ তৈরি হয়ে গেছে, আপনাদের সাথে সব কিছু খুলে বলবো। ঘরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক খারাপ কিছু হয়েছে, আবার অনেক ভালো কিছু হয়েছে। সেই ভালো কিছুটাই আবার ধীরে ধীরে আপনাদের সাথে কথা বলার সাহস জুগিয়েছে আমাকে। তো এতদিন ধরে ঘরে অনেক অঘটন ঘটেছে, সেই অঘটনগুলো আস্তে আস্তে বলবো। তো তার মধ্যে হ্যাঁ, সবটা যে খারাপ সেটা না, কিছু ভালোও আছে, সেই ভালো খবরগুলোও আপনাদেরকে জানাবো। তবে অনেক কিছুই পরিবর্তন হয়েছে ঘরে। আর এখন যে পায়রাটা আপনারা দেখবেন, এই পায়রাটা দেখে অনেকেই কমেন্ট করে, যারা দেখেছে আমার অনেক বন্ধুরা, তো তারা দেখে বলেছে এই পায়রাটার টাল আছে বা কোনো সমস্যা আছে। আদতে ওর কোনো সমস্যা নেই। ওর বাবা মায়ের প্রচণ্ড স্প্রিং ছিল, তো সেখান থেকে ও মানে একদমই ওভার স্প্রিং হয়েছে। কিন্তু ও উঠতে পারে, নিজে খেতে পারে, সবই ঠিক আছে, শুধু ওভার স্প্রিংয়ের জন্য ঠিক মতন দাঁড়াতে পারে না, এটাই ওর সমস্যা। তো যেটা বলছিলাম আর কি, আমাদের মন খারাপের কারণ আসলে আমার যে মেয়ে জামাই ছিল, আপনারা অনেকেই জানেন, সেই মেয়ে জামাইয়ের মধ্যে এখন শুধু মেয়েই আছে, জামাই আর আমাদের মধ্যে নেই। ওই পৃথিবী ছেড়ে চলে গেছে। এই যে কষ্টটা, এটাই আমরা নিতে পারিনি। তারপর যতবার ভিডিও বানাতে গেছি, দুটো চোখ জলে ভরে এসেছে ওর ওই ভিডিওটা দেখে। আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না হঠাৎ করে ওর এই চলে যাওয়াটা। বুঝে ওঠার আগেই হঠাৎ করেও চলে গেল। কি করে হলো? ওর তো সেভাবে শরীর খারাপও ছিল না, হয়তো ভেতরে ভেতরে ছিল। পশু পাখিদের তো ওইভাবে বোঝা যায় না। যতক্ষণে আমরা বুঝে উঠি ততক্ষণে সবকিছু শেষ। এই দেখুন আমার সেই জামাই, ও মারা গেছে। আপনাদেরকে সেটা জানালাম, এতদিন সাহস করে উঠতে পারছিলাম না। আজকে আর নিরুপায় হয়ে ভিডিওটা বানাচ্ছি। তো ও মারা গেছে। আমি যেদিনকে দেখলাম যে ওর শরীরটা খারাপ, একদিন রাত্রিবেলা হঠাৎ দেখি ও একটু চুপচাপ আছে, খাওয়া দাওয়া করছে না। এবং পশু পাখিদের সব থেকে বড় বিষয় হলো যে এই ঘরটা দেখুন খালি। ও এই ঘরেই থাকতো, তো এই ঘরটা এখন খালি। আর আমার মেয়েটারও খুব একটা যে শরীর ভালো তা নয়। ওর নাকের ওপরে একটা ফোড়ার মতন হয়েছে, ওটা নিয়েও আমি ভীষণ চিন্তিত। ওটা কিছুতেই কমছে না। ওর নাকের ওপরে, যে চোখের পাশে নাকের ওপরে একটা ফোড়া মতন হয়েছে। তো যেদিন রাত্রিবেলায় দেখি ওর শরীর খারাপ, আর এরা যারা খুব চঞ্চল প্রাণী, এরা ধরা তো দেবে না আপনার কাছে, কিন্তু যখন এদের শরীর খারাপ থাকে তখন এরা আপনার কাছে ঘেঁষে ঘেঁষে থাকবে সব সময়। তো এও সেরকমটাই এর আচরণে আমার মনে হয়েছিল। তো রাত্রিবেলা দীর্ঘক্ষণ আমি ওকে ছেড়ে রাখার পর যখন ওই ঘরের লাইট বন্ধ করে আসবো, তখন আবার খাঁচায় দিয়ে আসি। সকালবেলা যখন আবার ওদেরকে খেতে দিতে যাই, ওর শরীরটা খারাপ বুঝে আমি ওকে খাঁচা থেকে বের করে ঘরে ছেড়ে দিয়ে তারপরে আমার একটা অন্য কাজ ছিল, আমি আর প্রমি সেই কাজের জন্য বেরিয়ে যাই। প্রমি সেখান থেকে চলে যায় ওর জন্য ওষুধ আনতে, আর আমি সেই কাজ সেরে আমরা দুজন ওষুধ নিয়ে ফিরে আসি। তখন দুপুর 1:45 বাজে। সেই সময় যখন আমি ওখান থেকে ফিরে আসি, ফিরে এসেই আগে পাখির ঘরে যাই ও কেমন আছে সেটা দেখতে। দেখি ও একটা জায়গায় বসে আছে চুপ করে। তো আমি চটপট ওষুধটা প্রমির কাছ থেকে নিয়ে ওকে খাইয়ে দিই। খাইয়ে দেওয়ার পর ও এই ঘরের মধ্যে একটু দৌড়াদৌড়ি করলো। দৌড়াদৌড়ি করার পর একটা জায়গায় চুপ করে বসলো। বসার কিছুক্ষণ পর আমরা ওই ঘরে অপেক্ষা করছি, আমরা দুজনেই, যে ও কেমন
কি করছে না করছে, কারণ সকালে খাবার দিয়ে চলে গেছিলাম, তারপরে তো আর ওই ঘরে আসতে পারিনি, কাজ ছিল। তো কি করে সেটা একটু দেখার জন্য একটু অপেক্ষা করছিলাম। তারপরেই ও দৌড়ে আমার কাছে চলে আসে, এবং আমার কাছে চলে আসার পরেই ও ছটপট করতে করতে ওখানেই মারা যায়। আর আমি এই জিনিসটা কিছুতেই সহ্য করতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমি বাড়িতে ফিরে এলাম, তারপরেই ও এইভাবে চলে গেল আমায় ছেড়ে আমার চোখের সামনে, আর আমি ওকে আটকাতেও পারলাম না। আসলে প্রাণটা তো কারোর হাতে নেই, বলুন, প্রাণ কারোর হাতে নেই। এদেরকে আমরা ভালোবাসি, যত্ন করি, চেষ্টা করি বাঁচানোর, কিন্তু সেটা যখন হয় না, তো হঠাৎ করে ওর যে অসুস্থতাটা, আমি সেটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। আসলে হয়তো ভেতরে ভেতরে শরীর খারাপ ছিল, আমি সেটা বুঝতে পারিনি, কারণ এরা তো মুখে কিছু বলতে পারে না। যতক্ষণে আমরা বুঝতে পারি যে ওদের শরীর খারাপ, ততক্ষণে হয়তো অনেকটা দেরি হয়ে যায়। তো এটা নিয়ে ভীষণ আমি কষ্ট পেয়েছিলাম। তারপরে ফিঞ্চ পাখি আমাদের যেটা আছে, সেই ফিঞ্চ পাখি 12টা পাখি ছিল। সেই 12টা পাখির মধ্যে 2টো পাখিকে কোনো একটা কিছুতে এসে মেরে ফেলে। আমি যখন ঘরে আসি দেখি 2টো পাখি পড়ে আছে এবং ওদের দুজনার মাথা নেই। আরেকজনকেও অ্যাটাক করেছিল, মাথাটা কোনোভাবে ছাড়িয়ে মাথার ছাল উঠে গেছিল, দেখলাম কিন্তু সে বেঁচে আছে। আরেকটা পাখির পা ভেঙে গেছে এবং লেজের ওপরের অংশের যে ওদের পিঠের দিকটা, সেই দিকটাতে একদম ছড়ে গেছিল, রক্ত বেরোচ্ছিল। আমি ওষুধ টষুধ লাগিয়ে দিয়েছিলাম। সেটা হচ্ছে অনেক পরের ঘটনা। ওর যে আমাদের জামাইটা মারা যাওয়ার ঘটনাটা কিন্তু বেশ অনেক দিন আগের, আমি ভিডিওটা করতে পারছিলাম না আসলে। আর প্রমি সেই সময় ভীষণ হেল্প করেছিল, আমাকে বলল যে ভিডিওটা করে রাখি, তুমি যদি কখনো পারো তাহলে বন্ধুদেরকে একটু দেখিও, এই জন্য ও ভিডিওটা করে রেখেছিল। তো যাই হোক, তারপরে সেই ফিঞ্চ পাখিদের মারা যাওয়া, এবং তারপর যখন আমি দেখলাম যে এরকম একে একে মারা যাচ্ছে, আমার আর ভালো লাগছিল না। আমার মনে হয়েছিল একটা সময় গিয়ে যে আমি এদেরকে বিক্রি করে দিই, আর কিছুই রাখবো না ঘরে, সবকিছু আমি কারোর কাছে দিয়ে দিই, কারণ এইভাবে ওদের চলে যাওয়াটা আমি অ্যাকসেপ্ট করতে পারছিলাম না। তো আর কি করব। তারপরে একটা পাখি ছিল হলুদ রঙের, বদ্রি পাখি, আপনারা তো জানেন, ওর জোড়াটা মারা গেছিল। পরে আবার একটা জোড়া আনি, তো সেখান থেকেও আরেকটা মারা যায়। এইভাবে একটার পর একটা ঘরে অঘটন চলছিল। তো আর সত্যি বলতে এই কারণেই আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো তারপরে একটা পাখি ছিল হলুদ রঙের, বদ্রি পাখি। তো আমরা সিদ্ধান্ত নিলাম এই যে এই পাখিটাকে আর এখন রাখবো না, যদি কোনোদিন ভালোভাবে করতে পারি তাহলে কয়েকটা বেশি পাখি আনবো এবং একটা বড় খাঁচার মধ্যে করবো। এই জন্য এই পাখিটাকেও আমরা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ভিডিওটা এখন দেখছেন, ও যে এই মাটির তলাতেই এখন রয়েছে, আমাদের বাড়ির মধ্যেই একটা জায়গাতে। ভালো থাক, যেখানেই থাক ভালো থাক, এটাই প্রার্থনা করি। কিন্তু আমাদের মেয়েটা এখন একা, আর ওরও নাকের ওপরে ফোড়া হয়েছে, জানি না কতদিনে ও কতদিন ভালো থাকবে, কি হবে না হবে। যদিও ও খাওয়া দাওয়া করে, সবই ঠিক আছে, কিন্তু এই ফোড়াটার জন্য ও কষ্ট পায় খুব। তো আর কিছু আসলে বলতে পারছি না। ঘরে এগুলো খারাপ হয়েছে, আর যেগুলো ভালো হয়েছে, যেই ঘটনাগুলো ভালো, সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসব। তো আজকের ভিডিওতে এটুকুই থাক বন্ধুরা, যেটা জানাতে পারিনি এতদিন সেটা জানালাম। এরপর থেকে আবার চেষ্টা করব ভিডিও দেওয়ার নিয়মিত। ততদিন সাথে থাকবেন আমাদের সাথে। আজকের মতো টাটা।